আমি একটা ভিডিও দেখাই। ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট এই বিষয়টা বোঝার ক্ষেত্রে। ফারাজ ভাই আপনিও ভিডিওটা আমরা একটু এসে রাইখা দিব। ভিডিওটা আমি আবার ডাউনলোড করে এই যে StreamYard এ রাইখা দিব। এই ভিডিওটা খুবই আ ফারাজ ভাইও একটু দেখেন, আমি এই ভিডিওটা করছি। আ আমরা একটু শিওর আছে আলেমদের ভাই, বক্তব্য শিওর। খুবই মজা পাবেন এই ভিডিওটা দেখলে আশা করি। মুমিনরা এতদিন ধরে যেই আ চামবাজিটা করতেছে সেটার উত্তর কিন্তু দেয়া আছে, হ্যাঁ? আমাদের কিন্তু কিছু করতে হচ্ছে না। শোনেন তাইলে। আমাদের ভাগ্য আগে থেকেই লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামী। কেউ জেনা করলে পাপ করলে এর দায় কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যুক, ওরা কুফরি কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন নাই, আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন, স্বাধীন সত্তা তিনি। আপনি যে বলেন যে একটা খেয়াল করেন, আমরা করব বলে আল্লাহ লিখছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজার দরকার নেই আমার। কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছেন, এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে, তাই না? আচ্ছা ভাই, আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছে, আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে? কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে, তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না? বুঝছেন ভাই জিনিসটা? এই জন্যই কথাটা ভুল। কারণ এই কথাটা আপনি বললে আল্লাহর রুবুবিয়তে হাত দিয়ে দিচ্ছেন, আপনি আল্লাহর রুবুবিয়তকে এস্টাবলিশ করতেছেন না। কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না, তার মানে কি আমার করার উপর আল্লাহর লিখা নির্ভর হইতে পারে এটা? না। বুঝছি। তাহলে তারপরে এটার পরে তাহলে ক্লিয়ার ভাই। লজ্জা পায় না কিন্তু, দুই ধরনের মানুষ কিন্তু ইলম অর্জন করতে পারে না, যে লজ্জা পায় আর যে অহংকারী। যে অহংকারী, আরে আমি এদের কেন জিজ্ঞেস করবো, দুদিন আগে তো এটা আমার দোস্ত ছিল, তো এটা আমার বয়সী, আমিও তো কিসের প্রশ্ন করবো। অথবা লজ্জা, না না কি মনে করবে ভাইয়া, কি মনে করবে শেখ, কি মনে করবে ওস্তাদ, কি মনে করবে, না লজ্জা পাবেন না। যদি ক্লিয়ার না হয় বলেন, 100 বার ক্লিয়ার করবো। আর যদি ক্লিয়ার হয় তাহলে বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার। তো ভাই বুঝছি জিনিসটা এখন ক্লিয়ার, যেটা আপনার এই ছিল। এটাই হচ্ছে মেইন কথা, আল্লাহ যা লিখেছেন সেই অনুযায়ী সবকিছু হবে। বান্দা করবেন বলে আল্লাহ লিখে রেখেছেন, এই আকীদা পোষণ করা কি ঠিক? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাইজান। এই আকীদা পোষণ করা ঠিক নয়। তাইলে তো আল্লাহর থাকলে কিভাবে, আলিয়ুল কবির কিভাবে হইলেন তিনি? তিনি স্রষ্টা কিভাবে হইলেন যে বান্দার ইচ্ছার ভিত্তিতে তিনি লিখবেন না? এরকম কথা না। আল্লাহর সেই স্বকীয়তা আছে। হ্যাঁ, আল্লাহ স্রষ্টা হিসেবে তিনি যার ব্যাপারে যা চান লিখবেন। কিন্তু কখনো তিনি এই লেখার ক্ষেত্রে বেইনসাফি করবেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যে কখনো আল্লাহ তার বান্দার উপর জুলুম করেন না। আল্লাহ যেটাই সিদ্ধান্ত নেবেন সেটা ইনসাফ ভিত্তিক নেবেন, আর সেটার হিকমত আমরা না জানলেও আল্লাহ যে মানে জুলুম করবেন না, এটা তো আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম। কোনো অসুবিধা নেই, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, অনেকের দৃষ্টিতে তার উপর যে সিদ্ধান্ত আল্লাহর সেটাকে জুলুম মনে হতে পারে, কিন্তু বাস্তবে অনেক যাচাই করে দেখলে যে অনেক বিপদ ব্যক্তির জন্য লাভজনক হয়ে যায়। এই কারণে আল্লাহ বলছেন ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যে কখনো তোমরা কোনো জিনিসকে খারাপ মনে করতে পারো কিন্তু এটার মধ্যে কল্যাণ রয়েছে। আপনি দেখবেন একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, দেখা যায় যে তার অবস্থার পরিবর্তন হয়, সে অসুস্থ থাকা অবস্থায় সে আল্লাহকে স্মরণ করেছে সঠিক। আচ্ছা ফারাজ ভাই, আমরা এই যে মুমিনরা এতদিন ধরে যেই কথাগুলা বললো ভাই, হ্যাঁ, যেই তেনাটা পেঁচাইলো ভাই, এই আমি তো দেখতেছি হুজুররা মুমিনদের উত্তর দিয়ে দিল। ফারাজ ভাই কি ব্যাপারটা, আর কোনো কিছু তো বাকি থাকে না ভাই, কোনো কিছু তো বাকি রাখার মতো নাই এখানে। আল্লাহর রুহুবিয়তে হাত দিছে তাহলে এতক্ষণ ধরে মুমিনরা ভাই। মানে মুমিনরা বছরের পর বছর ধরে এটা কইলো যে মানুষটাকে এটা করবে বইলা আল্লাহ আগে থেকে ভবিষ্যৎ জানে, এই জন্য আল্লাহ লিখে রেখেছে। মানুষ করবে এটা ভাই, বইলা এটা জাকির নায়কের একটা ভিডিও থেকে আমি এটা দেখছিলাম, উনি বলে যে মানুষ আপনারা করবেন, আল্লাহর রুহুবিয়তটা আল্লাহর কোন অঙ্গে থাকে যেখানে মুমিনরা হাত দিয়ে দিছে? এইটা কি ঠিক হইলো? মানে কনসেন্ট ছাড়া আল্লাহর রুহুবিয়তে হাত দেওয়াটা কি একটা ভায়োলেশন না ভাই? এই কাজটা কি মুমিনরা করা ঠিক হইছে?
জায়গাটা খুবই সেনসিটিভ, এটা বোঝা যাচ্ছে বক্তব্য থেকে যে এটা খুবই সেনসিটিভ একটা এইটা জায়গা। এইটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, এইটার সাথে আমি একমত ভাই। একটা সেন্সিটিভ জায়গায় আল্লাহ পাকের হাত দিয়ে দিছে ভাই। মানুষ ভাই বলেন, আপনি কি বুঝলেন এই ভিডিওটা দেখে? না ভাই, আমি জাকির নায়কের একটা ভিডিও থেকে দেখছিলাম, মানে সেও বলে যে আপনি করবেন বলে আল্লাহ লিখে রাখছে। তো এখন তো এই আনসার তো ওরাই দিয়ে দিচ্ছে। ভাই পুরা মানিজ্জত মারা, তাই না? এতদিন ধরে বছরের পর বছর মুমিনরা যেই কথা কইলো, আলেমরা এক কথায় সব নস্যাৎ করে দিল। আরে এখন মুমিনদের কি হবে? এই জিনিসটা আমি বুঝতেছি না যে ভাই এই এই ভিডিও এই এই ভিডিওটা মানে পাবো কিভাবে ভাই, যে ভিডিওটা আপনি তাকদির দেখাইলেন আমার? তাকদির লেখাটার ভিতরে ভিডিওটা আছে ভাই। তাকদির ওই সংশয়.com না ভাই? সংশয়.com এ তাকদির লিখে সার্চ করেন, ওইখানে ওই আহ, ইসলামের অন্যতম ভিত্তি তাকদির প্রসঙ্গে এই লেখাটার ভিতরে এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ ঠিক ভাই আছে আসিফ ফিরোজ ভাই। ভাই, ভালো থাকবেন। জি।